বা আইন করলে কি ফ্যাসিবাদ ঠেকানো যায়? স্পেনে ফ্যাসিবাদ এসেছিল, ইটালিতেই প্রথম ফ্যাসিস্ট, মানে শব্দটা আসলে ফ্যাসিস্ট না, শব্দটা হচ্ছে ফ্যাসিস্ট। তো যাই হোক, আমরা যেহেতু ফ্যাসিস্ট বলি দন্তস্ব দিয়ে বানান করার কারণে, তো এই ফ্যাসিস্টরা যে এসেছিল, এরা ইটালিতে এসেছিল কিভাবে, এরা স্পেনে কিভাবে এসেছিল, এই একনায়কতান্ত্রিক শাসন চিলিতে কিভাবে এসেছিল, তাই না? উরুগুয়েতে কিভাবে এসেছিল, ব্রাজিলে কিভাবে এসেছিল, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কিভাবে এসেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিভাবে এসেছে? আইন দুর্বল সেজন্য, সংবিধান নাই সেজন্য। ফ্যাসিজম তো আক্কাই করে না এগুলার। ভবিষ্যতে যে কোনো লোক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, শুধু তার পিছনে একটা বৃহৎ দলের সমর্থন থাকলে, এবং সেই দল যদি তাকে একইভাবে দিয়ে দেয় যে আপনার যা খুশি করেন ভাইয়া, আপনার যা খুশি করেন আপা, আপনার যা খুশি করেন খালাম্মা, হয়ে যাবে। ফলে কোথায় এটা বদলাতে হবে জানেন? শিক্ষায়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। মানুষকে গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে বড় করতে হবে। গণতন্ত্র মানুষ আইন থেকে শিখে না, গণতন্ত্র মানুষ পরিবেশ থেকে শিখে। আমি আপনাকে গ্রিসের কথা বলি, এথেন্স কি একমাত্র নগরী ছিল? এই নগর রাষ্ট্রের ধারণা যেখান থেকে বিকশিত হয়েছিল, এথেন্সের পাশেই ম্যাসিডোনিয়া ছিল। ম্যাসিডোনিয়াতে গণতন্ত্র বিকশিত হয় নাই। ম্যাসিডোনিয়া ছিল ফিলিপের শাসনে আলেকজান্ডারের বাপের, আর এথেন্সে ছিল গণতন্ত্র। কেন বলেন তো? কারণ এথেন্সে ছিল জ্ঞানীগুণীদের বাস, এথেন্সে ছিল গণতান্ত্রিক চেতনার মানুষদের বাস। গণতান্ত্রিক ভাবেও তারা ভুল সিদ্ধান্ত নিত, যেমন সক্রেটিসকে বিষ পান করিয়েছিল। কিন্তু সক্রেটিস কি করলেন? উনি বললেন আমি তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিচারক বিচার করেছে, আমি বিচার মেনে নিব, আমার কথা ঠিক না ভুল এটা স্রষ্টা জানেন। উনি বলেছিলেন না কে ঠিক আর কে ঠিক না, এইটা তুমিও জানো না আমিও জানি না, উনি বলেছিলেন। তাহলে কোথায় ভুলটা? কোথায়? আমরা সেই রকম সমৃদ্ধ, সেই রকম সম্পন্ন মানুষদেরকে, সেই রকম গণতান্ত্রিকভাবে নির্মিত মানুষদেরকে তৈরি না করে আমরা কি করছি? আমরা ভাবছি বই বদল করে দিলে দেশ বদলাবে। বই দিয়ে দেশ হয় না।